বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ শহীদ ডক্টর জোহা দিবস। ৬৯-এর গণ অভ্যুত্থান চলাকালে এই দিনে পাক সেনাদের গুলিতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিডার ড মোহাম্মদ শামসুজ্জোহা। তিনিই এদেশের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ বুদ্ধিজীবী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দিনটি মহান শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচির আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এ সময় তিনি বলেন, যেখানে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন সেখানেই ড জোহার নাম এসেছে। পরে শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন আবাসিক হল, ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে বিএনপির পক্ষ থেকে শহীদ ড জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়া সকাল ১০টায় রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে শহীদ ড জোহা স্মারক বক্তৃতা শীর্ষক আলোচনা সভা ও বেলা ১১টায় টিএসসিসিতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে কোরআন খতম ও বিশেষ মোনাজাত এবং বাদ আসর ড জোহার স্মরণে দোয়া মাহফিল এবং সন্ধে ৬:৩০টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। রাজশাহীর বাগমারায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নারায়ণ চন্দ্র অধিকারী। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত পদ্ধতি অতি প্রাচীন হলেও এর গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অটুট রয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের অসহায় নিরীহ লোকজন অতি সহজে ন্যায্য বিচার পেতে পারেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জবাবদিহিতার মাধ্যমে গ্রাম আদালত পরিচালনা করে থাকেন বলে এর নিরপেক্ষতা বজায় থাকে। তাই গ্রাম আদালত শক্তিশালী হলে মানুষ ন্যায় বিচার পাবে এবং সমাজে শান্তি বিরাজ করবে। পরে ভিডিওর মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। সিরাজগঞ্জের ২ উপজেলায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর দায়ে ৯টি ইট ভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটিকে বন্ধ ও একটির চিমনি ভেঙে ফেলা হয়েছে। গতকাল দিনব্যাপী সদর ও রায়গঞ্জ উপজেলায় এই অভিযান চালানো হয়। আজ সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে রায়গঞ্জ উপজেলার মেসার্স সুরমা ব্রিকসকে ৫ লাখ, এইচএস ব্রিকসকে ৫ লাখ, এইচ আলী ব্রিকসকে ৫ লাখ, এসএনবি ব্রিকসকে ৪ লাখ, সান ব্রিকসকে ৫ লাখ, হিরো ব্রিকসকে ৫ লাখ, সুপার ব্রিকসকে ২,৫০,০০০, রেজা ব্রিকসকে ২,৫০,০০০ এবং সদর উপজেলার মেসার্স রাইস ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা ও আংশিক চিমনি ভেঙে ফেলা হয়। এছাড়া জেনিন ব্রিকসের চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে ও আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়েছে। নাটোরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে। গতকাল নাটোর মৎস্য খামারে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মণ্ডল। জেলা মৎস্য কর্মকর্তা ড আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। ৩ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণে জেলেদের বিকল্প কর্মসংস্থানে গরু পালন, ছাগল পালন, হাঁস মুরগি পালন, সবজি চাষ, মাছ চাষ, জলমহল ব্যবস্থাপনা নীতিমালা, মৎস্য আইন, ইলিশ সুরক্ষা ও সংরক্ষণ সংক্রান্ত বিষয়দের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণার্থীদের সাথে নিয়ে স্থানীয় একটি গরুর খামারও পরিদর্শন করা হবে।
বগুড়ার কাহালুতে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাহালু অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতলবুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা AKM মফিদুল ইসলাম। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:01 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।